স্টার্ট করেছি তার আজকে 5 নম্বর ভিডিও, মানে পার্ট 5, ঠিক আছে। তো পার্ট 5 আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ র্যান্ডম ভেরিয়েবল, ঠিক আছে। তা ট্রান্সফরমেশন অফ র্যান্ডম ভেরিয়েবল আমরা কীভাবে করবো সেটা আমরা এই ভিডিওতে জানবো। লেট আমরা ফার্স্টে একটা ধরে নেবো, লেট এক্স বি এ গিভেন র্যান্ডম ভেরিয়েবল, ঠিক আছে। লেট এক্স বি এ গিভেন র্যান্ডম ভেরিয়েবল, ঠিক আছে, মানে এটা দেওয়া থাকবে গিভেন র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড দ্য ডিস্ট্রিবিউশন অফ এক্স ইজ অ্যান্ড দ্য ডিস্ট্রিবিউশন অফ এক্স ইজ নোন, ঠিক আছে। যেটা গিভেন থাকবে তার ডিস্ট্রিবিউশনটাও আমাদের দেওয়া থাকবে, মানে জানা, ঠিক আছে। এইবার আমরা লেট কি ধরে নেবো, যে লেট দ্য র্যান্ডম ভেরিয়েবল ওয়াই, ঠিক আছে, ডিফাইন্ড, এটা ক্যাপিটাল ওয়াই হবে, ডিফাইন্ড ওয়াই ইকুয়াল টু ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু জি অফ এক্স, ঠিক আছে, হোয়ার জি অফ এক্স ইকুয়াল টু স্মল ওয়াই। এভাবে আমরা এটাকে লিখবো। এটা কী হবে, এটা অলওয়েজ কন্টিনিউয়াস, যেহেতু এক্সের ফাংশন, এবং যখন আমরা ট্রান্সফরমেশন অফ র্যান্ডম ভেরিয়েবল করবো সেটা কী হবে, অলওয়েজ কন্টিনিউয়াস ফাংশন হবে, ঠিক আছে, কন্টিনিউয়াস ফাংশন। এবং এখানে একটা কন্ডিশন হবে যে কন্টিনিউয়াস ফাংশন এবং স্ট্রিক্টলি মনোটোনিক, হ্যাঁ, অ্যান্ড স্ট্রিক্টলি মনোটোনিক। স্ট্রিক্টলি মনোটোনিক মানে কি, এখানে আমি কিন্তু ইনক্রিজিং ব্যাপারটা বলছি না, আমি শুধু বলছি যে স্ট্রিক্টলি মনোটোনিক মানে সেটা ইনক্রিজিংও হতে পারে, হ্যাঁ, এইভাবেও হতে পারে, আবার ডিক্রিজিংও হতে পারে, ঠিক আছে। ফাংশনটা গ্রাফটা এইভাবেও আস্তে আস্তে এরকমও আসতে পারে, ঠিক আছে। তাহলে এটা ডিক্রিজিং, এটা ইনক্রিজিং, ঠিক আছে। তাহলে মনোটোনিক, স্ট্রিক্টলি মনোটোনিক মানে ইনক্রিজিংও বোঝায়, আবার ডিক্রিজিংও বোঝায়, মানে গ্রেটার দ্যান টাইপ যেগুলো বা লেস দ্যান টাইপ যেগুলো। তার মানে এখানে কী লিখতে পারি, যে ডিওয়াই বাই ডিএক্স, হ্যাঁ, স্ট্রিক্টলি মনোটোনিক কেসে আমরা কী দেখবো, ডিওয়াই বাই ডিএক্স গ্রেটার দ্যান 0 অর ডিওয়াই বাই ডিএক্স লেস দ্যান 0। তাহলে এই দুটো কন্ডিশন আমাদের হোল্ড করবে, ঠিক আছে। তাহলে এটা ট্রান্সফরমেশন অফ র্যান্ডম ভেরিয়েবল, মানে এক্স থেকে আমরা যখন ওয়াই মানে ট্রান্সফর্ম করবো তখন এই কন্ডিশনগুলো আমাদের দেখতে হবে, ঠিক আছে। আর এখানকার যে মেন যে ফর্মুলাটা হচ্ছে সেটা আমি পরের পেজে লিখছি। তাহলে দেন দ্য ডিস্ট্রিবিউশন অফ ওয়াই, দেন দ্য ডিস্ট্রিবিউশন অফ ওয়াই মানে জি অফ এক্স, ঠিক আছে। এটাকে আমরা কীভাবে ক্যান বি রিটেন অ্যাজ, কীভাবে লিখবো, যখন আমরা ওয়াই চেঞ্জ করবো তাহলে এফ অফ ওয়াই লিখবো, ঠিক আছে, এফ অফ ওয়াই, আর ভিতরে স্মল ওয়াই, এটা ক্যাপিটাল ওয়াই হবে, ইকুয়াল টু কী লিখবো, এফ এক্স, ঠিক আছে, এফ এক্স ভিতরে ক্যাপিটাল এক্স। তাহলে এটা যখন ওয়াই রেসপেক্ট এখানে এফ এক্স চলে আসবে, আর তার মডুলাসটা কার বার করবো, ডিএক্স ডিওয়াই, মানে ডিএক্স ডিওয়াইকে আমরা সবসময় পজিটিভ নেবো, ঠিক আছে। এটা হচ্ছে মেন ফর্মুলা। তা এখান থেকে আমি একটা কোশ্চেন সলিউশন করে দেখাই, তাহলে জিনিসটা আরও বুঝতে সুবিধা হবে। বলছে যে if x is a, if capital X is a normal, ঠিক আছে, নর্মাল ডিস্ট্রিবিউশনে কী হয়, 0,1, এটা স্ট্যান্ডার্ড নর্মাল, এটা বলে দিচ্ছে ভ্যারিয়েট। তা স্ট্যান্ডার্ড নর্মাল ভ্যারিয়েটের আমরা জানি মিনটা 0 হয় আর ভ্যারিয়েন্সটা 1 হয়, তাহলে সেই জন্য এটাকে এইভাবে লেখা হয়, ঠিক আছে। ফাইন দ্য ডিস্ট্রিবিউশন অফ, কী চেয়েছে, ফাইন দ্য ডিস্ট্রিবিউশন অফ, আমরা একটা ডিস্ট্রিবিউশন ফাংশন যেটা এক্স দিয়ে থাকে আমরা এফ ই টু দি পাওয়ার এক্স লিখলাম, ঠিক আছে। তাহলে এর আমরা ট্রান্সফরমেশন অফ এক্সেস এই নর্মালের ক্ষেত্রে কী হবে সেটা আমরা দেখব। আমি পরের পেজে চলে যাচ্ছি। তাহলে ফার্স্ট আমরা কী করব, কী লিখবো, যে লেট হেয়ার বা লেট হেয়ার ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স নিয়ে নেবো, ঠিক আছে, ইন নিউ ভেরিয়েবল। ওয়াইটা নিউ ভেরিয়েবল হয়ে গেল, ঠিক আছে, ঠিক আছে। তাহলে ওয়াইটা নিউ ভেরিয়েবল, তাহলে সিন্স, আবার এখানে কী বলা আছে, যে সিন্স এক্সটা কী ভেরিয়েট, স্ট্যান্ডার্ড নর্মাল ভেরিয়েট, তারপরে 0, 1, ঠিক আছে। তাহলে এর প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন আমি আগে আলোচনা করেছি ভিডিওতে। দেন ইট পিডিএফ মানে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন ইজ, কী লিখতে পারি, প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন কী হবে, উইল বি, কী লিখবো, যে এফ এক্স, ঠিক আছে, এফ অফ এক্স, ঠিক আছে, ইকুয়াল টু, এর ফর্মুলাটা হচ্ছে √1/2 পাই ই টু দি পাওয়ার, মানে এম এর ভ্যালু 0 আর সরি মিনটা 0 আর ভ্যারিয়েন্স মানে সিগমাটা 1, তাহলে এটা আলটিমেট কী আছে আমি আগেও আলোচনা করেছি, ই টু দি পাওয়ার মাইনাস x²/2, ঠিক আছে, যেখানে এক্সের রেঞ্জটা হচ্ছে -ইনফিনিটি টু ইনফিনিটি। বেশ, এইবার এটাকে আমরা যখন এইভাবে রিপ্রেজেন্ট করবো, যে ফর্মুলাটা আমি আগে বললাম, তাহলে কী লিখবো, দেয়ারফর এফ অফ ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, ঠিক আছে, এফ অফ এক্স, এটা ক্যাপিটাল এক্স হবে,
ইন্টু এক্স আর মডুলাস অফ ডিএক্স ডিওয়াই, ঠিক আছে। এবার এইটাকে আমরা যদি যেটা ধরেছিলাম যে ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, হ্যাঁ, তাহলে এর যদি আমরা এক্সটাকে সাজাই তাহলে কী হবে, এক্স ইকুয়াল টু কী লিখতে পারি, বা ডিওয়াই ডিএক্সও করতে পারি ডাইরেক্ট, তাহলে উল্টে নেবো। তাহলে ডিওয়াই ডিএক্স কী হচ্ছে, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্সই হবে। তাহলে এটাকে ডিএক্স ডিওয়াই করলে কী পাবো, ওয়ান ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। নেক্সট, এবার আমরা এই ভ্যালুটা এখানে বসিয়ে দেবো। তাহলে কী আসবে, এফ অফ ক্যাপিটাল ওয়াই, তাহলে এই এফএক্সটা আমরা কী পেয়েছিলাম, 1/2 পাই, হ্যাঁ। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2, আর মডুলাস অফ এই ভ্যালুটা কত হলো, 1/ই টু দি পাওয়ার এক্স। তাহলে এটাকে ক্যালকুলেট করলে কী হবে, 1/2 পাই, হ্যাঁ। এবার এটাকে একটু সাজিয়ে নিচ্ছি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস ই টু দি পাওয়ার এক্স, কারণ মডটা তুলে দিলে এটা আলটিমেট এটা এরকম আসছে, ঠিক আছে। তাহলে এটাকে একটু আরেকটু মডিফাই করি, তাহলে 1/2 পাই, হ্যাঁ। সিম্পলিফাই করলে এখানে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস হাফ যদি কমন নিই এখান থেকে, তাহলে কী আসছে, এক্স স্কোয়ার মাইনাস 2x, ঠিক আছে, প্লাস সরি। এইবার এটাকে আমরা এই এক্সটাকে আমরা কী করবো, চেঞ্জ কী করবো, ইন্টু ফাংশন অফ ওয়াই। তাহলে চেঞ্জ ইন্টু ফাংশন অফ ওয়াই লিখবো। তখন এটা আরেকটু বলি যে এখান থেকে আমরা কী পেয়েছিলাম, যে ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ধরেছিলাম, এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার লগ ওয়াই হয়ে যাচ্ছে, ঠিক আছে। এক্স ইকুয়াল টু লগ ওয়াই হয়ে যাচ্ছে, তাহলে এখানে এই ভ্যালুটা যদি করে দিই, তাহলে আলটিমেট পাবো 1/2 পাই, হ্যাঁ। একটা ওয়াই নিচে আসবে, ই টু দি পাওয়ার মাইনাস হাফ লগ অফ ওয়াই তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা আমরা পেয়ে যাবো। তাহলে আমরা চেঞ্জ এক্স থেকে ওয়াই আমরা চলে এলাম, ঠিক আছে। এবার এখানে ওয়াই রেঞ্জটা হয়ে যাবে তখন কত, মাইনাস ইনফিনিটি 0 আর ইনফিনিটি ইনফিনিটি, তাহলে ওয়াই রেঞ্জটা হয়ে যাচ্ছে 2। এটা হলো আমাদের ডিস্ট্রিবিউশন ফাংশনটা, ঠিক আছে, চেঞ্জ অফ ভেরিয়েবল মানে ই টু দি পাওয়ার এক্সের জন্য। তো এটাকে একটু ক্লিয়ার করে যদি লিখি, তাহলে আলটিমেট যেটা পাবো, রিকোয়ার্ড ডিস্ট্রিবিউশন ফাংশন কী হবে, যে ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্সের জন্য ইজ এফ অফ ওয়াই ইকুয়াল টু 1/2 পাই ওয়াই টু দি পাওয়ার মাইনাস হাফ লগ ওয়াই, সরি এটা ব্র্যাকেট লাগবে না, টোটালটা ব্র্যাকেট লাগবে স্কয়ার, ঠিক। আর তখন ওয়াই রেঞ্জটা 0 ইনফিনিটি, ঠিক আছে, আর আদারওয়াইজ 0। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট আমাদের কোশ্চেন এইভাবে আসতে পারে, হ্যাঁ। এটা মেনলি 11-12 জন্যই আসতে পারে, হ্যাঁ। নেক্সট, এবার আমরা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করবো। আমি দু একটা কোশ্চেন মানে মেন ইম্পর্টেন্ট যে জায়গাগুলো এমসিকিউ হবে, এবং এমসিকিউ করার ক্ষেত্রে কনসেপ্ট না থাকলে কিন্তু মানে ভুল হয়ে যাবে, হ্যাঁ। সেই জন্য সেই কোশ্চেনগুলি আমি আলোচনা করবো। এমনি অঙ্ক এগুলো সবাই করতে পারবে, কিন্তু আমি যে জায়গাগুলো কোশ্চেন নিচ্ছি এই জায়গাগুলো এমসিকিউ সাধারণত আসবে, হ্যাঁ। বলছি র্যান্ডম ভেরিয়েবল ডিস্ট্রিবিউশন ফাংশন, হ্যাঁ। তাহলে একটা টেবিল দেওয়া আছে যে র্যান্ডম ভেরিয়েবল ডিস্ট্রিবিউশন ফাংশন, ঠিক আছে। সেটা কি ফলোইং কী করবে, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। সেটা কেমন টেবিলটা, অনেকগুলো ভ্যালু আছে, হ্যাঁ। তাহলে এই বরাবর এটা এক্সআই, এটা হচ্ছে এফআই বা পিআইও থাকতে পারে। তাহলে 0 0 0-এর জন্য এটা হচ্ছে ভেলোসিটি 0, 1 জন্য, তারপরে 2 এর জন্য 2k, তারপরে 4 জন্য 3 জন্য 2k, হ্যাঁ। এগুলো হতেই পারে ইকুয়াল, 4 এর জন্য 3k, তারপরে 5 এর জন্য 2k স্কোয়ার। টেবিলটা কথা হবে, আরও দুটো ভ্যালু আছে। 6 এর জন্য, আচ্ছা 5 এর জন্য 2টা হবে, হ্যাঁ, এটা হবে 2k স্কোয়ার, 5 এর জন্য অনলি স্কোয়ার, তাহলে 2k স্কোয়ার। তারপরে 7 এর জন্য আমাদের কাছে 7k স্কোয়ার প্লাস k, এরকম একটা টেবিল দেওয়া আছে, ঠিক আছে। দিয়ে আমাকে এখান থেকে একটা কে এর ভ্যালু আমাদের ফাইন্ড করতে হবে, ঠিক আছে, ফাইন্ড কে। তাহলে এই ধরনের কোশ্চেনগুলো আমরা নর্মালি সলিউশন করতে জানি, কিন্তু লাস্টে যে কন্ডিশনটা হবে সেটাই হচ্ছে মেন ব্যাপার। তাই এখানে আমি কিছুটা স্টার্ট করছি, পরের পেজে বেশ দুইটা লাগা ওই নেক্সট আগে পেয়ে যেতে হবে। তাহলে আমি কি বলতে পারি, সিন্স ইট ইজ ডিসক্রিট ডিস্ট্রিবিউশন, যেহেতু টেবিল দেওয়া থাকে মানে ডিসক্রিট কেস, ঠিক আছে। সিন্স ইট ইজ কি ডিসক্রিট ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, ডিসক্রিট ডিস্ট্রিবিউশন। তাহলে আমরা কি লিখতে পারি, সিগমা এফআই ইকুয়াল টু 1, ঠিক আছে। শুধু ডিস্ট্রিবিউশন বলেছে, মানে আলটিমেট আমি বোঝা যায় যে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, হ্যাঁ, নট ইকুয়াল টু প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন, ঠিক আছে।
প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন আলাদা জিনিস আর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন আলাদা জিনিস। তো এটা যেহেতু ডিসক্রিট ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, তাহলে সীমা ইফাই ইকুয়াল টু কত হবে 1 হবে। বেশ, এইবার আমরা এখানে যে করসপন্ডিং টেবিল যেগুলো 0 ইন্টু 0, ঠিক আছে, তাহলে 0 হবে 1 ইন্টু কে বলছি, শুধু আমরা এখানে নেবো। হ্যাঁ, তাহলে 0 প্লাস কে প্লাস 2 কে সব আসবে, 0 প্লাস কে প্লাস 2 কে প্লাস 2 কে প্লাস 3 কে প্লাস যেটা আছে সেটা হচ্ছে কে স্কোয়ার 2 কে স্কোয়ার প্লাস 7 কে স্কোয়ার প্লাস কে 7 কে স্কোয়ার প্লাস কে। সিম্পল জিনিস। হ্যাঁ, এগুলো ক্যালকুলেশন আমাদের, কিন্তু এই সময় ভুল হবে কারণ কন্ডিশনটা আমি বলছি শেষে, যে এটাকে আলটিমেট ক্যালকুলেশন করলে আসবে 10 কে স্কোয়ার প্লাস 9 কে, হ্যাঁ, ইকুয়াল টু 1। দিস ইমপ্লাইজ, এটাকে আমরা যদি সিম্পলিফাই একটু সাজিয়ে নিই তাহলে 10 কে স্কোয়ার প্লাস কে মাইনাস 1। তাহলে এখানে আমরা যদি শ্রীধর লাগাই দুটো কে এর ভ্যালু পাবো। হ্যাঁ, সেই কে এর ভ্যালু দুটো হচ্ছে, কে এর ভ্যালু দুটো আসবে, একটা আসবে -1, ঠিক আছে, আর একটা হচ্ছে কে এর ভ্যালু হচ্ছে 1/10, ঠিক আছে। তাহলে এই দুটো ভ্যালু আমরা এখান থেকে ফাইন্ড করতে পারবো। এইবার কেটা এখানে যে টেবিলটা দেওয়া আছে সেখানে কখনোই লেস দ্যান 0 হবে না। হ্যাঁ, লেস ইকুয়াল টু 0 হবে না কে এর ভ্যালুটা। আর সব যদি 0 হয়ে যায়, ঠিক আছে, তাহলে কিছুই থাকবে না, টোটাল জিনিসটা 0 চলে আসছে। সেটা এখানে কে হেয়ার কে লেসার ইকুয়াল টু 0 হবে না, যাবে না, তাহলে লেসার ইকুয়াল টু -1টা বাদ যাবে। তাহলে আলটিমেট কে এর ভ্যালু আমরা কত পাবো 1/10, ঠিক আছে। তাহলে এই অ্যান্সারটা কিন্তু তাহলে এটা থাকতে পারে, থাকবে এখানে এই কন্ডিশনে যে হয়তো কোনো একটা অপশন এক্সিস্ট, তাহলে তখন সেটা করলে হবে, কে এর ভ্যালু নেগেটিভ তো নেওয়া যাবে না। নেক্সট, এইবার আমি কিছু স্পেশাল কোশ্চেন আলোচনা করছি, মানে যেগুলো ইন জেনারেল পরীক্ষায় আসে বা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তা সেই কোশ্চেনটা আমি লিখছি। এখানে একটা কোশ্চেন আছে, যে আমি টোটাল কোশ্চেনটা হয়তো লিখবো না, যতটুকু প্রয়োজন ততটুকু লিখবো। কোশ্চেন নাম্বার 3, ফাইন্ড দ্য ভ্যালু অফ কে। হ্যাঁ, ফাইন্ড দ্য ভ্যালু অফ কে, কে ভ্যালুটা বার করতে হবে। এবার ফাংশনটা কী দেওয়া আছে, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। হ্যাঁ, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, সেটা কীভাবে ডিফাইন করা আছে, মানে এটা বলা আছে যে এই ফাংশনটা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, সেটা বলা আছে এফ অফ এক্স ইকুয়াল টু কে বাই 1 প্লাস এক্স স্কোয়ার। হ্যাঁ, যেখানে এক্সের রেঞ্জটা হচ্ছে -ইনফিনিটি লেস দ্যান এক্স লেস দ্যান ইনফিনিটি, আর 0 মানে আদারওয়াইজ এলসার। তাহলে এখান থেকে আমরা কে ভ্যালুটা কীভাবে বার করবো। তাহলে ফার্স্টে আমরা কি জানি যে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন হলে কী হয়, যে সলিউশনটা বলি, সিন্স এফ এক্স ইজ, এগুলো তো লেখার দরকার নেই, আমি বোঝানোর জন্য লিখছি, এমসিকিউর জন্য এগুলো কিছুই লিখতে হবে না। ডেনসিটি ফাংশন, তাহলে ইন্টিগ্রেশন -ইনফিনিটি টু ইনফিনিটি এফ এক্স ডিএক্স ইকুয়াল টু কী হবে 1 হবে। বেশ, এবার এটাকে যদি আমরা আলটিমেট সাজিয়ে নিই বা দেখি যে -ইনফিনিটি টু ইনফিনিটি, ঠিক আছে, এটা কীভাবে আমরা লিখব। বেশ, এটা দেখা যাচ্ছে এক্সটা লেস দ্যান 0 হলে, হ্যাঁ, ইনফিনিটি টু যখন 0 করবো তখন ওই পার্টটা কিন্তু 0 হবে। হ্যাঁ, এটা 0 হবে। হ্যাঁ, একটু বন্ধ করছি। বেশ, তাহলে আমরা কী লিখতে পারি, যে -ইনফিনিটি টু 0 এফ এক্স ডিএক্স প্লাস 0 টু ইনফিনিটি এফ এক্স ডিএক্স ইকুয়াল টু 1। এইবার এই জায়গাটা কী বলছে, 0 হচ্ছে ফাংশনটা, আদারওয়াইজ পার্ট, তাহলে এই পার্টটা 0 আমার লেখার দরকার নেই। তাহলে 0 টু ইনফিনিটি কী পাবো, 0 টু ইনফিনিটি এফ এক্স ডিএক্স ইকুয়াল টু 1। দিস ইমপ্লাইজ, এবার ফাংশনের ভ্যালুটা বসাবো, তাহলে কি এটা কনস্ট্যান্ট বাইরে চলে যাবে, ইন্টিগ্রেশন 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স 0 টু ইনফিনিটি ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে এটা আমরা কীভাবে ভ্যালুটা বার করবো, প্রসেসটা আমি বলছি। হ্যাঁ, যে এটা ইন্টিগ্রেশনটা কিন্তু জটিল আছে, সেই জন্য এই অঙ্কটা আমি ধরলাম। তাহলে এই ক্ষেত্রে আচ্ছা আরেকটু দেখি কী আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে এই রেঞ্জটা ঠিকই ছিল। হ্যাঁ, আমি ভুল করে এটা ইনফিনিটি টু হবে। হ্যাঁ, কারণ এটাকে সাজিয়ে নেওয়া যাবে। তাহলে -0 টু ইনফিনিটি এফ এক্স, এই কন্ডিশনের জন্য এখানে একটা ইভেন ফাংশন না, এটা আমি একটু, এটা 1/k/1 প্লাস এক্স স্কোয়ার, তো ইভেন ফাংশন। হ্যাঁ, এটা ইভেন ফাংশন। তাহলে ইভেন ফাংশন হলে কী লিখতে পারি, যে যদি আমাদের ইভেন ফাংশন হয় যে -x dx, তাহলে কী লিখি 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু এফ এক্স ডিএক্স, তাহলে সেটা সেই অনুযায়ী এখানে একটা 2 আসবে। হ্যাঁ, বেশ, নেক্সট, তাহলে রেঞ্জটা ঠিকই ছিল। এইবার এখান থেকে আমরা কি লিখতে পারি, যে 2 একটা এসে হলো, কেটা বাইরে বেরিয়ে আছে, তাহলে 2k, এটাকে আমরা ইন্টিগ্রেশনটা করবো লিমিট। হ্যাঁ, যখন এই ধরনের কেস আসবে
একটা কনস্ট্যান্ট আমি পি নিলাম, হ্যাঁ, পি টেন্স টু ইনফিনিটি করি, যেহেতু জিরো টু ইনফিনিটি রেঞ্জ আছে, তাহলে ইনফিনিটি জায়গায় পি বসে যাবে, আর এটা জিরো, আলটিমেটলি এটাই লেখা হয় 1/1 + x² dx ইকুয়াল টু 1, ঠিক আছে। দিস ইমপ্লাইজ 2k লিমিট পি টেন্স টু ইনফিনিটি, এটা কী হবে ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স এক্স, এর ইন্টিগ্রেশনটা ট্যান ইনভার্স এক্স, যেহেতু ইনফিনিটি রেঞ্জ ছিল সেই জন্য আমি এটাকে এভাবে লিখলাম। এবার এই ট্যান ইনভার্স এর ইন্টিগ্রেশন রেঞ্জ কত, 0 টু পি, ঠিক আছে, আমার পি টেন্স টু ইনফিনিটি, তাহলে এটা ইকুয়াল টু 1। দিস ইমপ্লাইজ আমরা কি 2k লিমিট পি টেন্স টু ইনফিনিটি ট্যান ইনভার্স পি, আর ট্যান ইনভার্স জিরো কী হবে, জিরো হয়ে যাবে, তাহলে ওটা লেখার দরকার নেই, ট্যান ইনভার্স পি ইকুয়াল টু 1। তাহলে এই ভ্যালুটা কত, পি ইনফিনিটি কোথায় হয়, ট্যান ইনভার্স পি মানে পি যদি ইনফিনিটি যায় তাহলে ট্যান ইনভার্স পি কত হয়ে যাবে, 2, ঠিক আছে। তাহলে 2k ইন্টু 5/2 ইকুয়াল টু 1। দিস ইমপ্লাইজ 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, k ইকুয়াল টু 1/5, এটা আনসার, ঠিক আছে। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। পরের ভিডিওতে আমি আবার গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো এবং এক্সপেকটেশনের আরও যে সমস্ত প্রশ্ন আছে সেগুলো আলোচনা করব। ওকে।